ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যদি তুমি জিআরবিটি অ্যাসপিরেন্ট হয়ে থাকো, মানে তুমি যদি ভাবছো যে জিআরবিটিতে আমি ফর্ম ফিল আপ করবো এবং জিআরবিটির জন্য আমি প্রিপারেশন করছি বা জিআরবিটি পরীক্ষায় বসবো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতটুকু আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, এই ভিডিওটা দেখার পরে তোমাদের প্রিপারেশনের 30% কাভার হয়ে যাবে। কিভাবে কাভার হবে? আমরা প্রত্যেক সময় প্রত্যেক এক্সামের প্রিপারেশন আগে আগে স্টুডেন্টদের আমরা একটি কথাই বলে থাকি, তুমি যেই এক্সামে বসতে যাচ্ছ ওই এক্সামের সিলেবাস সম্বন্ধে, সিলেবাস বলতে ওই সিলেবাসের কথা আমি বলছি না টোটাল এটাতে এত নাম্বার এটাতে এত নাম্বার না, ছোট ছোট টপিক ধরে কোন টপিক থেকে কত নাম্বার আসছে, কোন টপিক থেকে কত নাম্বার আসতে পারবে, এইভাবে যদি সম্পূর্ণটা নলেজ তুমি গেইন করতে পারো সিলেবাসের উপরে, তাহলে তুমি ধরে রাখতে পারো তোমার প্রিপারেশনের 25 থেকে 30% হয়ে গেছে। সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে টপিক ওয়াইজ জিআরবিটি গ্রুপ সির সিলেবাসটা কি ধরনের হতে পারে, কোন কোন টপিক থেকে তোমাদের কত নাম্বার স্কোরিং হতে পারে, ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তৎসঙ্গে কবে নাগাদ নোটিফিকেশন বের হতে পারো তোমাদেরকে একটি আনুমানিক আইডিয়া দিয়ে দেব। এবং আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি এই ভিডিওটা দেখার পরে তোমাদের সিলেবাস সম্বন্ধে কোনো আইডিয়া আর প্রয়োজন পড়বে না, 100% আইডিয়া তুমি এখান থেকে পেয়ে যাবে। অনেকে আমাকে কমেন্টস করছো কেন সিলেবাসের উপরে আগে আমরা অনেক ভিডিও বানিয়েছি, তোমরা অনেকে কমেন্টস করছো দাদা সিলেবাসের উপরে আরেকটি ভিডিও বানাও কেন, প্রত্যেক দিন আমাদের চ্যানেলে বা আমাদের পরিবারে নতুন নতুন দর্শক তোমরা যুক্ত হচ্ছ। চলো এই ভিডিওটা দেখার পরে সিলেবাস সম্বন্ধে তোমাদের 100% আইডিয়া হয়ে যাবে। চলো আমরা ভিডিওটা ডিটেলস শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, বিশেষ করে আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, হাইকোর্ট এলডিসি, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, রেলওয়ে, গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসিজিডি, এসএসসি এমটিএস, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটই অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। লাস্ট 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি এই 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তুমি একটু একবার করলেও জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে। আশা করি 10 জনকে যদি জিজ্ঞেস করো 5 থেকে 7 জন বলবে যে হ্যাঁ কর্মবার্তা অনলাইন নোটস তো ভালো কমন পড়ে। তোমরা অনেক সময় আমাকে নোট করার জন্য হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, দাদা আমার দাদা দিয়েছে বা ওই দাদা দিয়েছে যে বলেছে যে কর্মবার্তা থেকে নোট নেওয়ার জন্য ভালো কমন পড়ে, ওই দাদাও নাকি কর্মবার্তার নোটস নিয়ে চাকরি পেয়েছে। যখন এই কথাগুলো তোমরা বলো মানে খুব ভালো লাগে, সত্যি কথা। যেটা অনেকে যারা চাকরি পেয়েছে আমাদের চ্যানেলকে রিকমেন্ড করে, ভালো লাগে তাদেরকে, তাদের মানে শুভকামনা, তাদের চাকরি জীবনের মানে অনেক আগে যাক সেটা আমাদের কামনা থাকবে, প্রার্থনা আমরা করি। তোমাদেরকে একটু জানিয়ে দিই, যেহেতু তোমরা জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি অ্যাসপিরেন্ট, 2021 সালে যখন জিআরবিটির এক্সাম হয়েছিল, এই ফার্স্ট জিআরবিটি, তখন তোমরা একটু খবর নিয়ে দেখবে 700-র উপরে স্টুডেন্ট জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডিতে আমাদের স্টুডেন্ট শুধুমাত্র আমাদের নোটসের উপরে নির্ভর করে চাকরি পেয়েছে 700+। তোমরা প্রিভিয়াস আমাদের রেকর্ডগুলো দেখে নেবে, আমরা শেয়ার করেছি, বা তোমরা জিজ্ঞেস করে নেবে, এমন 2, 4, 5 জন যারা জিআরবিটিতে চাকরি করে জিজ্ঞেস করে নেবে। 2, 4, 5 জনকে জিজ্ঞেস করলে 1 থেকে 2 জন পাবেই যে কর্মকর্তা স্টুডেন্ট চাকরি করে বর্তমানে অবস্থায়। তখন আমাদের বুক ছিল কি অল ইন ওয়ান। এটা কেন বলছি, এর আগেও আমি একদিন বলেছি, তোমরা এটা সম্বন্ধে অনেকে বলছো এটা নেওয়ার জন্য তোমরা আমাকে ফোন করছো বা হোয়াটসঅ্যাপ করছো এই বুকটা নেওয়ার জন্য। তোমাদেরকে বলে দিই, এটা হলো আমাদের একটি পিডিএফ বুক ছিল, পিডিএফ ফরম্যাট বুক ছিল। এটা 2021 সালের, তোমরা দেখতে পাচ্ছ এটা 2021 সালের ছিল, অল ইন ওয়ান, যেটা বর্তমান ওই সময়ে ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি সেলিং বুক ছিল। এটা তোমরা জিজ্ঞেস করে নেবে, তোমাদের দাদা দিদি যারা চাকরি পেয়েছে জিজ্ঞেস করে নেবে, সবচেয়ে বেস্ট সেলিং বুক ছিল তখন 2021 সালে। এমন আজকালে বর্তমান জায়গায় জায়গায় ইনস্টিটিউট সবকিছু যেভাবে জিআরপিটির জন্য প্রিপারেশন করাচ্ছে, যা করাচ্ছে, তখন কেউ ছিল না, শুধুমাত্র আমরাই প্রিপারেশন করাতাম 2021 সালে।
তোমরা খোঁজ খবর নিয়ে দেখে নেবে। এবং সবচেয়ে বেস্ট সেলিং ছিল এবং আমাদের গর্ব এই বুকের মাধ্যমে, এই পিডিএফ নোটসের মাধ্যমে, এটা বুক বললে ভুল হবে, পিডিএফ নোটস ছিল, ওই নোটসের মাধ্যমে 700-র উপরে মানে ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, যেটা আমরা আজও আমরা গর্ব ফিল হয় যখন তাদের সঙ্গে দেখা হয়, বিভিন্ন অফিস কাছারি গেলে তাদের সঙ্গে দেখা হয়, ভাল লাগে। তোমাদেরকে বলি, এই যে বুকটা, এই বুকটারই সেকেন্ড ভার্সন, মানে পিডিএফ, সম্পূর্ণটা পিডিএফ হবে। ওই বুকটা তো তখন ওল্ড ভার্সন ছিল, এটা পড়লে হবে না, এখন নিউ ভার্সন পিডিএফ ফরম্যাট নোট আমরা রেডি করেছি এবং আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি আমরা। আর তোমরা জানো, তোমরা এতটুকু বিশ্বাস রাখো কর্মবার্তা, আমরা যা বলি আমাদের কথা কাজে সম্পূর্ণটা মিল থাকে। আমি মানে কি বলবো, তোমরা যখন আজকে থেকে 6 থেকে মিনিমাম 8 থেকে 9 মাস হবে আমরা ইনফর্ম করেছি যে জিআরবিটি 2 আসছে, তোমরা যারা পুরানো দর্শক তোমরা জানো, তখন থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমাদের থেকে নোটস নিচ্ছে স্টুডেন্টরা। এবং কেউ বলতে পারবে না যে দাদা আপনি এমন বলেছেন, এমন নোট দিয়েছেন। আমরা আজকালে নোট দিনই 6 বছর হয়ে গেছে আমরা নোট এইভাবে সকল পরীক্ষার্থীদের নোট দিচ্ছি এবং সাকসেস পাচ্ছে। তোমাদেরকে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি আমাদের থেকে নোটস নিয়ে পড়তে পারো, যথেষ্ট আমরা কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি। আজকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে অনেক কিছু, আজকালে অনেক ইনস্টিটিউট কোচিং করায়, অনেক ইনস্টিটিউট অ্যাভেলেবেল ফেসিলিটি রয়েছে, বাট আমরা যে কোয়ালিটি মেনটেন 2021-এ করে এসেছিলাম সেই কোয়ালিটিকে আমরা ধরে রেখেছি এবং বেটার থেকে বেটার করতে চেষ্টা করেছি। আমাদের টার্গেট একটাই, জিআরবিটিতে আমরা 701-এ 700+ সিলেক্টেড দিয়েছি, জিআরবিটি 2 থেকে এর পার্সেন্টেজ আমরা বেশি দিতে চেষ্টা করব, যেটা আমরা প্রয়াস চালাচ্ছি এবং এটা হবে, এতটুকু আমি বিশ্বাসী। কেন, আমি অনেক হার্ডওয়ার্ক করছি, তার জন্য আমরা এতটুকু কনফিডেন্স আমি, যাহা জিআরবিটি 2-তে আমাদের স্টুডেন্ট সবচেয়ে ম্যাক্সিমাম সিলেকশন হবে, যেটা জিআরবিটি 1-এ হয়েছিল জিআরবিটি 2-তে হবে। কিছুদিন আগে ত্রিপুরা পুলিশে আমাদের স্টুডেন্ট 300-র উপরে সিলেক্টেড হয়েছে, এটা আমার মুখের কথা না, তোমরা খোঁজখবর নিয়ে দেখে নেবে। সবচেয়ে বেশি ত্রিপুরার মধ্যে আমাদের ইনস্টিটিউটের বা আমার এই চ্যানেলের স্টুডেন্টরা সাকসেস পেয়েছে, যেটা জিআরবিটি, আগামী জিআরবিটি আসছে, তোমাদেরকে আমরা প্রমিস করছি সেটাই আমরা করে দেখাবো। চলো এখন আর কথা বলছি না, তোমরা ডিটেল সিলেবাসটা দেখে নাও, তোমরা একদম ক্লিয়ার কনসেপ্ট বুঝে নাও, কোনো ডাউট রাখবে না। কিভাবে দেখো, তোমাদের জিআরবিটি গ্রুপ সির ব্যাপারে বলছি। জিআরবিটি গ্রুপ সিতে সর্বমোট তুমি 170 মার্কের এক্সাম দিতে হবে। কত মার্কের দিতে হবে? 170, 170 মার্কের তোমাকে এক্সাম দিতে হবে, যেখানে পেপার 1-এ থাকবে 70 মার্ক এবং পেপার 2-তে থাকবে 100 মার্ক। পেপার 1 এবং পেপার 2 একই দিনে এক্সাম হবে, বুঝে নাও, একই দিনে এক্সাম হবে। প্রথম পেপার 1 হবে, পেপার 1 এক্সাম হওয়ার পরে মাঝখানে 1 ঘন্টার মতন তোমাদেরকে গ্যাপ সময় দেওয়া হবে, তারপরে থেকে পেপার 2 শুরু হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছো? এক্সামটা কিভাবে হবে? ওএমআর শিটে এমসিকিউ আকারে এক্সাম হবে। কিভাবে হবে? ওএমআর বেসড, ওএমআর আকারে যে কালো বল পেন দিয়ে ফিল করতে হয়, ওই ওএমআর শিটে তোমাদের এক্সাম হবে। পেপার 1 এবং পেপার 2 দুটোটা একই দিনে হবে। প্রথমে হবে পেপার 1, তারপরে 1 ঘন্টা গ্যাপ দেবে তোমাকে, তারপরে হবে পেপার 2। এতটুকু বুঝতে পারছো? আরেকটা জিনিস আমি মাঝখান দিয়ে ক্লিয়ার করে দিই, একজন স্টুডেন্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোটার জন্য আবেদন করতে পারবে, এটা অনেকের ডাউট থাকে। এই ভিডিওটা দেখার পরে তোমাদের কোনো ডাউট আমি মানে রাখবো না, ক্লিয়ার করে দেবো সবকিছু, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে শুনো। একজন ক্যান্ডিডেট গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোটা এক্সাম দিতে পারবে। এখন আমি গ্রুপ সির কথা বলছি যেহেতু, তাহলে গ্রুপ সিতে 170 মার্কে তোমরা এক্সাম দেবে, পেপার 1 এবং পেপার 2 একই দিনে দেবে, মাঝখানে 1 ঘন্টা গ্যাপ থাকবে। এতটুকু বুঝছো? চলো এখন 70 মার্ক যে পেপার 1, 70 মার্কের সিলেবাসটা কি আমরা ডিটেলস পার্ট বাই পার্ট দেখে নেব, ঠিক আছে? চলো, এই যে এটা হলো জিআরবিটির সিলেবাস, যেটা জিআরবিটি 1 হয়েছিল, জিআরবিটি 2-তে চেঞ্জ হবে না, ঠিক আছে? একদম মানে টোটালি ধরানো চেঞ্জ হবে না, ঠিক আছে? চলো, চেঞ্জ এটা হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা পেপার 1-এর মধ্যে থাকছে তোমাদের 70 মার্ক, এর মধ্যে 40 মার্ক থাকছে তোমাদের কি ইংলিশ, এবং 30 মার্ক থাকছে তোমাদের জব ওরিয়েন্টেড পার্ট। বুঝতে পারছো? 40 মার্কের মধ্যে কি কি থাকছে তুমি দেখে নাও, একদম ক্লিয়ার বুঝে নাও। নলেজ অফ ইংলিশ, ওএমআর বেসড এমসিকিউ টাইপের এক্সাম হবে। নলেজ অফ ইংলিশ মানে ইংলিশের উপরে নলেজ, এটা বেসিক নলেজ হবে, বেসিক লেভেলের হবে এক্সাম, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এক্সাম হবে। তোমাদেরকে আরেকটি কথা আমি মাঝখান দিয়ে একটু বলে দিই, আমার কথা শুনে কিন্তু তোমরা যে প্রিপারেশনটাকে ডিলে করে দেবে এটা করবে না, কিন্তু তোমাদেরকে আমি একটু কথাটা শুনো। তোমাদের যে এক্সাম হবে আপকামিং জিআরবিটি 2-র যে গ্রুপ সি বলো গ্রুপ ডির যে এক্সাম হবে, আমার কথাটি তুমি মিলিয়ে নেবে পরীক্ষার পরে। আমরা জিআরবিটি 1-এর সময় যা যা বলেছিলাম 100% আমাদের রাইট হয়েছে, সেই কারণে আমাদের স্টুডেন্টরা এত সাকসেস পেয়েছে।
তোমাদেরকে আমি একটি কথা বলে দিই, জিআরবিটি 2 তে তোমাদের এক্সাম হবে, এক্সামের পরীক্ষার যে কোশ্চেনটা হবে সেটা কিন্তু ইজি লেভেলের হবে। এতটুকু বুঝতে পারছো? এখন বলবে দাদা পুরা দুনিয়া বলছে কম্পিটিশন হবে কম্পিটিশন হবে, আপনি বলছেন এক্সামের কোশ্চেন একদম ইজি লেভেলের হবে। হ্যাঁ, কোশ্চেন যে মানটা ইজি, মডারেট, টাফ, তিনটি ধরনের কোশ্চেন আমরা সাধারণত দেখে থাকি। তোমাদের কোশ্চেনটা ইজি লেভেলের হবে, তাহলে তোমরা কি প্রিপারেশন কি ঢিলে দেবে? না, কোশ্চেনটা ইজি লেভেলের হবে কিন্তু কম্পিটিশন হবে হিউজ টাইপ, টাফ কম্পিটিশন হবে। কেন? পরীক্ষার্থী কমসে কম 40 থেকে 50,000 অ্যাপ্লিকেশন জমা পড়বে গ্রুপ সি গ্রুপ ডির জন্য। বুঝতে পারছো? কোশ্চেনের লেভেলটা ইজি হলে কি হলো, মার্ক একদম হাই থেকে হাই লেভেলের উঠবে, কম্পিটিশনটা অনেক টাফ হবে। কোশ্চেনের মান ইজি হওয়ার পিছে সাইকোলজি কারণ কি সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে বলা ঠিক হবে কিনা আমি জানি না। আচ্ছা যাক, এখানে আমি বলছি না, এটা একটু যদি আমি এখানে বলি এটা পলিটিক্যালি একটা মানে অন্য লাইনে চলে যাবে, আমি এটা তোমাদেরকে বলছি না। ঠিক আছে? কি কারণে বলছি, যদি আমি বলতাম তুমি বলতে হ্যাঁ দাদার কথা রাইট, কিন্তু এটা বলবো না। কেন বললে এটা অন্যদিকে টার্ন করবে, সেই কারণে আমি বলছি না। কেন আমাদের ভিডিও হাজার হাজার মানুষে দেখে, ঠিক আছে? এটা আমি বলছি না। তবে এতটুকু ধরে নাও তোমাদের কোশ্চেনটা ইজি হবে। ইজি বলে কি তুমি প্রিপারেশন ডিলে করবে? না, ভালো করে আরো প্রিপারেশন করতে হবে। ইজি হবে বলেই তো কাট অফ হাই যাবে, হাই থেকে হাই যাবে। এতটুকু বুঝতে পারছো? চলো এটা বাদ দাও, এখন আমরা সিলেবাসটা দেখে নিই। তাহলে 40 মার্কের মধ্যে কি থাকছে? কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন সম্বন্ধে সকলেই কম বেশি জানো। একটা প্যারাগ্রাফ টাইপের একটা দিয়ে দেবে, সেখান থেকে 5টা কোশ্চেন থাকবে, 5টার মধ্যে 4টা করে অপশন থাকবে। এখানে তুমি রাইট অ্যান্সার কোনটা ওইটা প্যারাগ্রাফটা পড়ে তোমাকে আনসার দিতে হবে। এটাই তো কম্প্রিহেনশন। তোমরা সকলেই জানো তো? ঠিক আছে, এটা সম্বন্ধে কোনো কম্প্রিহেনশন থাকছে। তারপরে থাকছে কি? গ্যাপ ফিলিং। মানে যে কোনো গ্যাপ ফিলিং বলতে যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেটাকে গ্যাপ থাকবে, সেটাকে তুমি ফিলিং করবে। কি দ্বারা ফিলিং করবে? আর্টিকেল, প্রিপজিশন, টেন্স, এগুলো দ্বারা তুমি ফিল আপ করবে। ঠিক আছে? সুতরাং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যাকে আমরা বলি, এটা থাকবে। তারপরে থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে বাক্য গঠন থাকবে। কিসের দ্বারা থাকবে? থাকবে তোমাদের এক্সক্লেমেটরি টু অ্যাসারেটিভ, মানে বাক্যটাকে তুমি গঠন করবে। এক্সক্লেমেটরি থাকলে তুমি অ্যাসারেটিভ করবে, তারপরে ইনফরমেটিভ থাকলে তোমাদের ইন্টারগ্রেটিভ করবে। ঠিক আছে? এইভাবে তুমি বাক্যটাকে গঠন করবে। ঠিক আছে? তারপরে তোমাদের থাকছে কি? ন্যারেশন। ন্যারেশন সম্বন্ধে আমরা সকলেই জানি। তারপরে থাকবে তোমাদের ন্যারেশন। তারপরে থাকবে তোমাদের এডিটিং, মানে এডিট করা। যে কোনো একটা সেন্টেন্স থাকবে, সেটাকে তুমি এডিট করবে। এডিট করবে মানে সংশোধন করবে। কিভাবে করবে? আর্টিকেল, প্রিপজিশন, মোড অফ ভার্ব, এগুলো দিয়ে তুমি এটাকে কারেকশন করবে, এডিটিং করবে। ঠিক আছে? সংশোধন করবে। এটা হলো এডিটিং। তারপরে থাকবে এরর ফাইন্ডিং। ঠিক আছে? এরর ফাইন্ডিং, যে কোনো একটা সেন্টেন্স থাকবে, এখানে কোথায় এরর রয়েছে, এটাকে তুমি ভুল রয়েছে, এটাকে তুমি খুঁজে বের করবে। ঠিক আছে? ওকে। তারপরে থাকবে তোমাকে ভয়েস চেঞ্জ। ওকে, ভয়েস চেঞ্জ সম্বন্ধে সকলেই জানো, ভয়েস চেঞ্জ থাকবে। তারপরে থাকবে তোমাদের সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, মানে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। ঠিক আছে? তারপরে থাকবে তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট। একটা সেন্টেন্স দেবে, সেটাকে এলোমেলো দেবে, সেটাকে তুমি সঠিক ডাইরেকশন, এটাকে সেন্টেন্সটাকে তুমি সাজাবে। বুঝতে পারছো? এ হলো তোমাদের ইংলিশের সিলেবাস, 40 মার্কের সিলেবাস কমপ্লিট। বুঝতে পারছো? এটার উপরে আমাদের সিলেবাসে, আমাদের নোটসে কমপ্লিট নোটস রয়েছে। তাছাড়া এটার উপর আমরা ক্লাস করাবো। পরীক্ষার আগেও তোমাদেরকে আমরা কিছু ক্লাস করিয়ে দেব, ফ্রি ক্লাস। আমাদের ইউটিউব চ্যানেলে, কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস পেয়ে যাবে। জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির উপরে কমপ্লিট সিলেবাসের ফ্রি ক্লাস পেয়ে যাবে। এবং আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, আমরা যে নোটস দিচ্ছি, সে নোটসে সবগুলো আমরা টপিক ধরে ধরে আমরা কভার করে দিয়েছি। আরেকটি কথা তোমাদেরকে মাঝখান দিয়ে আমি বলে দিই, আজকে থেকে 8 মাস আগে যখন আমি জানিয়েছিলাম জিআরবিটি ট্যুর কথা, তখন যারা আমাদের তৎক্ষণাৎ নোট নিয়েছিলে, আজকে তোমরা নোট নিয়েছো কত মাস হয়ে গেছে? 7 থেকে 8 মাস হয়ে গেছে। এখন তোমরা যারা নোট নিচ্ছ, তাহলে তোমাদের নোটস আর 8 মাস আগে যারা নোটস নিচ্ছে কোনো ফারাক নেই, সেম নোটস রয়েছে। জাস্ট ফর কারেন্ট অ্যাফেয়ার্সের ডিফারেন্স রয়েছে। তোমরা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছো, যারা এখন নিচ্ছে এখনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েছো। তাহলে তোমরা যে আগে নিয়েছো, তোমরা কি ভুল করেছো? তোমাদেরকে কি কোনো লস হয়েছে? না, তোমাদের কোনো লস হয়নি। পরীক্ষার আগ দিয়ে যখন তোমরা আমাদের থেকে জব ওরিয়েন্টেড পার্টটা নেবে, এখন আমরা নোটসের সঙ্গে জব ওরিয়েন্টেড পার্টটা দিচ্ছি না, তোমরা সকলেই জানো। যারা নিয়েছো তোমরা জানো, যারা নাওনি তোমরা জানো না। ওই জব ওরিয়েন্টেড পার্টের সঙ্গে আমরা আপডেটেড পরীক্ষার ডেটের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আমরা ফ্রি দিয়ে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সটা মনে রাখবে,
জব ওরিয়েন্টেড পার্টের জন্য মিনিমাম ছোট্ট একটা পেমেন্ট করতে হবে, বাট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না, তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা ফ্রিতে দিয়ে দেবো। বুঝতে পারছো কেন দিয়ে দেবো? 8 মাস আগে যারা নোট নিয়েছো তারা কি গলতি করেছো? যারা এখন নোটস নিচ্ছ তো তাহলে 8 মাস আগে যারা নোট নিয়েছো তাদের তো লস হয়ে যাবে না, তাদেরকে আমরা লস করতে দেবো না। তারাও আমাদের স্টুডেন্ট, আমাদের কথা ধরে আমাদের উপর বিশ্বাস রেখে আমাদের থেকে তখন নোট নিয়েছে, এখনো যারা নিচ্ছে তারাও আমাদের স্টুডেন্ট, আমাদের কথা বিশ্বাস করে আমাদের থেকে, আমাদের উপর ভরসা রয়েছে বলে আমাদের থেকে নোট নিচ্ছে। সুতরাং যারা 8 মাস আগে নিয়েছো তোমাদের কোনো লস হবে না। এখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে না, যখন পরীক্ষার ডেটটা আমরা পেয়ে যাবো তখন তোমাদের মাঝখানের যা গেপিং কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো। ডাউট ক্লিয়ার? ওকে, নোট নিয়ে বিন্দাস পড়তে পারো, এতটুকু ভরসা রাখো কর্মবার্তা অনলাইনের উপরে, দাদার উপরে। আমি তো জানো মানে কি বলবো, তুমি যেটুকু আমি মানে পারি বেটার থেকে বেটার আমি দিতে চেষ্টা করি, এবং মানে হাই দরজার নোট আমি রেডি করতে চেষ্টা করি। সেই কারণে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামে আমাদের স্টুডেন্টরা সাকসেস। আমার মুখের কথা না, তুমি যেখান থেকে তোমার লোকালিটি গ্রাম আছে তাদের থেকে জিজ্ঞেস করো, এতটুকু জিজ্ঞেস করো কর্মবার্তা সম্বন্ধে কি জানো বা কেমন নোটস তাদের, এটা একটু জিজ্ঞেস করো, তারপরে আমার থেকে নোট নাও, ঠিক আছে? চলো, তারপরে তুমি 40 নাম্বার সম্বন্ধে তুমি ডাউট ক্লিয়ার। চলো, তারপরে রয়েছে কি পেপার 1-এর মধ্যে 30 নাম্বার রয়ে গেছে। 30 নাম্বারটা কি? 30 নাম্বার থাকবে জব ওরিয়েন্টেড কোশ্চেন। মানে পেপার 1-এর মধ্যে তাহলে 40 মার্কের আমরা ইংলিশ থাকছে আর 30 মার্কের থাকছে জব ওরিয়েন্টেড কোশ্চেন। জব ওরিয়েন্টেড কোশ্চেনের মধ্যে কি কি থাকছে সেটাও এমসিকিউ বেসড হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, মানে প্রশাসনিক যে সেট আপটা, গঠনটা সেটা থাকবে। সেটার মধ্যে যেমন যে কোনো একটা প্রশাসন চলতে গেলে কিভাবে সেট আপটা করতে হয় সেটার উপরে থাকবে। যদি মনে হয় ত্রিপুরা সম্বন্ধে আমি বলি, ত্রিপুরার যে প্রশাসনিক সেট আপ, ধরো রাজ্যপাল থেকে গঠন থেকে শুরু করে, চিফ মিনিস্টার থেকে গঠন থেকে শুরু করে, এই ধরনের যে চিফ সেক্রেটারি মহোদয়রা গঠন থেকে শুরু করে, এই ধরনের কোশ্চেন এখানে থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপের উপরে, যেটা আমরা টোটালি তোমাকে কভার করে জব ওরিয়েন্টেড পার্টের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর রয়েছে ফান্ডামেন্টাল নলেজ অন অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্ক। মানে ফান্ডামেন্টাল নলেজ, প্রাথমিক যে তোমাদের জ্ঞান সেটা থাকতে হবে অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্ক। মানে অফিস ওয়ার্কের উপরে যে প্রাথমিক জ্ঞানটা, তোমাদের অফিস ওয়ার্কের যে টেকনোলজির উপরে, বিশেষ করে কম্পিউটার উপরে যে প্রাথমিক জ্ঞানটা সেটা তোমাকে থাকতে হবে। টোটালি তোমাকে কম্পিউটার সম্বন্ধে প্রাথমিক জ্ঞান বা থাকতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তারপর রয়েছে তোমার পাঞ্চুয়ালিটি, ঠিক আছে? পাঞ্চুয়ালিটি বলতে তোমরা কি বোঝো? মানে কি বলতে বলতে আমরা বুঝি কি, মানে নিয়মাবর্তিতা বা সময়কে নিয়ম, মানে নিয়মাবর্তিতা যেটাকে বোঝা, হ্যাঁ? মানে অল্টারনেট যদি আমরা বলি ডিসিপ্লিন বোঝা। যেমন তুমি কি মানে সঠিক সময়ে তোমাকে অফিসে যাওয়া, সঠিক সময়ে অফিসের কাজ, টাইমের কাজ টাইমে সেরে ফেলা, এই ধরনের তোমার মধ্যে যদি অ্যাক্টিভিটি না থাকে, ওই ডিসিপ্লিনটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে কিন্তু যে কোনো অফিস ওয়ার্ক কিন্তু স্মুথলি ফাংশন করবে না, ঠিক আছে? সুতরাং পাঞ্চুয়ালিটি তোমাদের মধ্যে থাকতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর রয়েছে ক্লিনিংনেস অ্যান্ড আদার রিলেটেড এক্সপেক্ট। ক্লিনিংনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটার মধ্যে তোমাদের মধ্যে থাকতে হবে। যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা ফ্রেশ যদি না থাকো তাহলে তোমাকে অফিস, যদি তোমার কোনো অফিস ওয়ার্কে তোমার প্রবলেম হবে, তোমার দ্বারা অন্যরা প্রবলেম হবে। তুমি যে জায়গাতে থাকো সেটাকে তোমাকে ক্লিনিংনেস রাখতে হবে। ওই ক্লিনিংনেসের উপরে তোমাদের এই টপিকগুলো হলো জব ওরিয়েন্টেড পার্টের মধ্যে হচ্ছে, সেটার উপরে সর্বমোট 30 মার্ক থাকবে। তাহলে পেপার 1 সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট নেই। পেপার 1-এ 70 মার্কের মধ্যে 40 ইংলিশ, 30 জব ওরিয়েন্টেড পার্ট। কোন কোন টপিকগুলো থাকছে ক্লিয়ার? নেক্সট টাইম আর কোনো ডাউট হবে না তো? ওকে, চলো এখন আমরা যাই পেপার 2। পেপার 2-র মধ্যে কত থাকছে? পেপার 2-র মধ্যে থাকছে 100 মার্ক। তোমাদেরকে আমি একটি কথা বলে দিই, আমার কথাটা একটু ধরো। এই পেপার 2 যদি তোমার স্ট্রং না হয়, পেপার 2-তে যদি তুমি ভালো স্কোরিং না করতে পারো, জিআরবিটি গ্রুপ সি তোমার ক্লিয়ার হবে না 100%, আমি লিখে দিতে পারি। 100 মার্ক যে রয়েছে, 100 মার্কের মধ্যে মিনিমাম তোমাদেরকে 80+ পেতেই হবে। বুঝতে পারছো আমার কথাটা? বর্তমান জিআরবিটি 2-র কথা আমি বলছি। জিআরবিটি 2-তে যেমনটা কম্পিটিশন হবে সেটাকে আমি বলছি। আনুমানিক তুমি যদি 80+ যদি না পাও পেপার 2-তে, তাহলে জিআরবিটি গ্রুপ সি তোমার ক্লিয়ার করাটা অনেকটা ইম্পসিবল হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তুমি আমার কথা মানো না মানো, এটাই মানে হবে। যেটুকু আমাদের বা আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি প্রিভিয়াস ইয়ারগুলোর এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকু আমি বুঝি, 80+ তোমাকে পেতেই হবে। আর পেপার 2-তে যদি তুমি 80+ পেতে পারো, পেপার 1
যে কোনোভাবে হোক তোমাকে 30, 35, 40 হয়ে যাবে। সুতরাং তুমি জিআরবিটি গ্রুপ সি আরামসে ক্লিয়ার করে নিতে পারবে। তাহলে পেপার 2 মধ্যে এমন কি রয়েছে যেখানে 80+ পেতে হবে? দেখানো, আমি জুম করে দিচ্ছি। দেখো, পেপার 2 80 মার্কের মধ্যে কি রয়েছে? সিম্পল জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ডিটেলসে যদি আমি দেখি, ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্ট অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স। ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স, সাধারণ যে অভিজ্ঞতা, কারেন্ট ইভেন্ট, বর্তমানে যা ঘটছে তার উপরে, সে সমস্যা রয়েছে বর্তমানে যা ঘটছে তার উপরে তোমাকে জানতে হবে। এবং রেফার টু দ্য ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড, হেল্পিং টু ডেভেলপ কিউরিওসিটি অ্যান্ড ইন্টারেস্ট অ্যামং দ্য ইয়থ। যেটা ইয়থের মধ্যে যেটা ডেভেলপ করে, ইয়থদের মধ্যে কিউরিওসিটি বাড়ায়, সেই সম্বন্ধে তোমাকে জানতে হবে। টোটালি যদি আমি বলি, সেটা হলো টোটালি কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমানে যা ঘটনাবলী ঘটছে, যেখানে তোমাকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে ছোট ছোট পার্ট ধরে ধরে তোমাকে জানতে হবে, পড়তে হবে টোটালি। সেকেন্ড যদি আমরা দেখি, রোমান 2 এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি, মানে প্রাথমিক জ্ঞান ইন্ডিয়ান হিস্টোরি, ভারতের ইতিহাস, ভারতের জিওগ্রাফি এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান। এই 3টা টপিক তোমাকে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? তাহলে ইন্ডিয়ান হিস্টোরির মধ্যে হিস্টোরির 3টা পার্ট ভালো করে দেখতে হবে, জিওগ্রাফি খুব ভালো করে দেখতে হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের সবগুলো পার্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইট থেকে শুরু করে সবকিছু তোমাকে ভালো করে দেখতে হবে। তাহলেই তুমি 100-এর মধ্যে 80+ পেতে পারো। ছোট্ট 2টা টপিক মনে হচ্ছে না? বিশাল বড় সিলেবাস রয়েছে, যেটা আমাদের নোটসে আমি সুন্দরভাবে কভার করে দিয়েছি। আর তোমাদেরকে আমি একটু ইনফর্ম করতে চাই, একটু আমার কথাটা ধরো। আমরা প্রমিস করেছি তোমাদেরকে জিআরবিটির আগ পর্যন্ত আমরা 100টা ক্লাস ইউটিউবের মাধ্যমে ফ্রি ক্লাস করিয়ে দেব, যার অলরেডি আমরা 8 থেকে 9টা ক্লাস করিয়ে নিয়েছি, যেখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে কোশ্চেন নাম্বার 1 থেকে 15টা রাখি, বাট এক্সট্রা ডিটেলস আলোচনা করে আমি কমসে কম তোমাদেরকে 30 থেকে 35টা কোশ্চেন প্রত্যেকটা ক্লাসে আমি দিয়ে দিতে চেষ্টা করছি, যেগুলো তোমাদের জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া আদার যদি কোনো এক্সামে তুমি বসতে যাচ্ছ, তোমাদের সিলেবাসে জেনারেল নলেজ রয়েছে, তাহলে তোমাদের জন্য ক্লাসগুলো ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? ওই ক্লাসগুলো তোমরা একটু ভালো করে, ফ্রি ইউটিউব ক্লাসগুলো ভালো করে দেখো এবং ক্লাসগুলো জন্য আলাদা একটা রেজিস্টার বানাও, নোট করে নাও। ডিয়ার স্টুডেন্ট, তুমি আমার কথাটা ধরো, কোনো পয়সা লাগবে না, পরীক্ষা তুমি 80+ চোখ বুঝে তুমি স্কোর করতে পারবে। সঙ্গে আমাদের নোটসটা একটু ভালো করে দেখবে, কেন নোটসের মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ জিকেগুলো ইনক্লুড করেছি। জিআরবিটি 1-এর সময় আমি সকল স্টুডেন্টদেরকে হাতে ধরেই বলেছি যে তোমরা পার্ট 2-কে ভালো করে গুরুত্ব দাও। আমাদের চ্যানেলে যাও, তুমি 2021 সালের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, ইউটিউব চ্যানেলে যাও, তুমি গিয়ে দেখো একটু। সবগুলো টপিক ধরে আমি জিআরবিটির জন্য ক্লাস করিয়েছি জেনারেল নলেজের, এবং আমি গর্বের সঙ্গে বলছি আমাদের ওই ক্লাস এবং নোটসের থেকে 90+ কমন পড়েছে, 90+ কমন পড়েছে। সেই কারণে আমাদের স্টুডেন্টরা যারা আমাদের কথা ধরছে জিআরবিটিতে এতটা সাকসেস পেয়েছে, ওই একটি কারণেই, পার্ট 2-তে ভালো স্কোর করেছিল বলে। তোমাদেরকে আমি এতটুকু বলছি, পার্ট 2টাকে ভালো করে গুরুত্ব দাও যদি তোমার জিআরবিটি গ্রুপ সি ক্লিয়ার করতে হয়। আর পার্ট 2 কর্মবার্তা অনলাইন গ্যারান্টি দিয়ে বলতে পারে, পার্ট 2 আমাদের খুবই স্ট্রং পার্ট 2 আমাদের। ফলো করো, লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে, এতটুকু তোমাদেরকে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। আমাদের ক্লাসগুলো রেগুলার বেসিসে চলছে না, পরীক্ষা যখন আমরা নোটিফিকেশন পেয়ে যাব তখন কিন্তু ক্লাসগুলো রেগুলার বেসিসে আমরা করিয়ে দেব। বুঝতে পারছো? এখন টাইম টেবিল রেডি নেই। তাছাড়া আমাদের চ্যানেলে গ্রুপ ডির ম্যাথের ক্লাস চলছে, ফলো করো। সঙ্গে যদি চাও আমাদের নোটসগুলো যদি আমাদের উপর ভরসা থাকে, বা তুমি জিজ্ঞেস করে নাও তোমাদের প্রিভিয়াস দাদা দিদি যারা তোমাদের চারপাশে কেউ চাকরি পেয়ে থাকলে জিজ্ঞেস করে নাও কর্মবার্তা সম্বন্ধে, যদি ভরসা থাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে। মনে রাখবে আমাদের কাছে পিডিএফ নোটসই রয়েছে, শুধুমাত্র পিডিএফ নোটসের নাও, মিনিমাম পেজ রয়েছে, নিয়ে জেরক্স করে বের করে নাও, খুব 200-400 টাকার মধ্যে জেরক্স করে বের করে নিতে পারবে, নিয়ে পড়া শুরু করো। সঙ্গে আমরা যেভাবে গাইড করছি সেটা একটু ফলো করো। লক্ষ্য পর্যন্ত পৌঁছতে আমরা 100% তোমাদেরকে সহযোগিতা করবো, এবং লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে এতটুকু আমরা
মানে খুবই বিশ্বাসী, আমাদের খুব কনফিডেন্স তোমরা লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। জিআরবিটি 1 থেকে জিআরবিটি 2 তে আমরা সাকসেস বেশি দেবো, এটুকু তোমাদেরকে আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। চলো তাহলে জিআরবিটি গ্রুপ সির সম্বন্ধে তোমাদের কারোর কোনো ডাউট রয়েছে কিনা বলো। সিলেবাস সম্বন্ধে কোনো ডাউট? আশা করি কোনো ডাউট নেই। এখন রয়েছে তোমাদের জিআরবিটি গ্রুপ ডির উপরে ডাউট না। গ্রুপ ডির ডাউটের উপরে আমরা নেক্সট দিন আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেখানে গ্রুপ ডির সিলেবাস সম্বন্ধে ডিটেলস আলোচনা করে দেবো। ঠিক আছে, এখন আমাদের কথা হলো দাদা নোটিফিকেশন কবে নাগাদ বের হতে পারে। দেখো নোটিফিকেশন কবে নাগাদ বের হতে পারে 100% ইনফরমেশন বা 100% তো কেউ বলতে পারবে না, অন্ততপক্ষে আমরা বলতে পারি না 100%, কারণ সম্পূর্ণটা গভর্নমেন্টের হাতে। যেটুকু আমরা বুঝতে পারছি, যেটুকু আমরা বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, খুব রিসেন্ট তোমাদের নোটিফিকেশন দেখবে বের হয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং তোমরা নোটিফিকেশন আজকে বের হোক কিছু মাস পরে বের হোক এটা দেখবে না, তোমরা এখন থেকে আজকে থেকে প্রিপারেশন শুরু করো। আজকে থেকে যদি প্রিপারেশন শুরু করো, তোমাদের ডাউট যদি দাদা 6 মাস পরে এক্সামের মাঝখানে কারেন্ট অ্যাফেয়ার্স, এটি তো ডাউট, বাকি সব তো সেম টু সেম রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স তো বলেছি আমরা, আজকে যারা নোট নিয়েছো তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ফ্রিতে দিয়ে দেবো। 8 মাস আগে যারা নোট নিয়েছো তোমাদেরকেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে দিয়ে দেবো। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের চিন্তা তো তোমার নেই, তাহলে তুমি এখন থেকে কেন প্রিপারেশন শুরু করবে না? এখন থেকে প্রিপারেশন শুরু করো, গ্রামার পোর্শন ভালো করে প্র্যাকটিস করো। আমরা ইউটিউবে ক্লাস করাচ্ছি, ইংলিশ গ্রামারের ক্লাসও আমরা শুরু করব, ভালো করে ক্লাসগুলো ফলো করো। আশা করি তুমি লক্ষ্য পর্যন্ত পৌঁছে যেতে পারবে। যদি তোমার কোনো কর্মবার্তা অনলাইনের উপরে বিলিভ থাকে, বিশ্বাস থাকে, তাহলে তোমরা আমার গাইড পর্যন্ত তোমরা চলতে পারো। লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে 100% চেষ্টা করব, এতটুকু আমি দায়িত্বের সঙ্গে বলছি। চলো এই ভিডিওর মাধ্যমে এতটুকু ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। নেক্সট জিআরবিটি গ্রুপ ডি নিয়ে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সকলে লাইক করে দেবে, এবং যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, ভালো রেসপন্স পাবে। আর তোমাদেরকে আরেকটি ইনফরমেশন করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। মাস্ট বি গ্রুপগুলোতে জয়েন করবে, বিভিন্ন আপডেট তুমি সময়ে সময়ে গ্রুপগুলোতে পেয়ে যাবে। কিভাবে জয়েন করবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো না, দেখবে 16,200-র উপরে স্টুডেন্ট এখানে জয়েন আছে। তাদের সঙ্গে জয়েন হয়ে যাও। জয়েন করতে কোনো পয়সা লাগবে না, কিছু লাগে না, জয়েন হয়ে যাও, বিভিন্ন ইনফরমেশন তুমি সবার আগে পেয়ে যাবে। চলো এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল এই ভিডিওতে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। সকলকে থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।